এই ফরিদ সাহেব। জি স্যার। আমরা তো সিআইডি অফিসের পক্ষ থেকে অনেকদিন ধরে অভিযান চালাইতেছি, আমাদের তো আয় উন্নতি আমি দেখতেছি না। হ্যাঁ স্যার, আসলে তো আমরা তো কোনো উন্নতি দেখতেছি না। এইভাবে চলতে থাকলে তো আমাদের অফিসের উন্নতি তো দূরের কথা, কোনো উন্নতি সম্ভব না। আমার তাই মনে হয় স্যার। যে অভিযানে যাই ওই 10-20 টাকা করে এইভাবে কালেকশন করলে চলবো না স্যার, আমরা আসলে উন্নতি করতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা, একটা তথ্য পাইলাম, মানে এই এলাকায় আসলে গাঁজাখোরের সংখ্যা বেশি, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, নেশার আগ্রহ আসলে বাড়ছে, আগের চেয়ে অনেক বাড়ছে। হ্যাঁ, আমাদের অন্য টেকনিক গাইতে হবে। আর শুনছি এলাকায় মানে গাঁজা খুব সহজে পাওয়া যায়। গাঁজা তো সহজে পাওয়া যাওয়ার কথা না, আমার মনে হয় এই এলাকায় চাষ হয় গাঁজা। আমারও তাই মনে হয় স্যার, গোপনে মনে হয় কেউ আসলে চাষ করে মনে হয়। আচ্ছা, আমরা আজকে চকের মধ্যে অভিযান চালাবো। আপনি কি গাঁজা চিনেন ঠিক মতো? যে কাঁচাগুলা যেগুলা চিনি তো স্যার, আমরা তো আসলে স্যার এক সময় চাষ করতাম। ও তাই নাকি? স্যার আসলে এটা আমরা কিছুটা চাষ করতাম আসলে। মনে করেন যে সংসারে একটু অবমাননা ছিল আগে, এখন তো মনে করেন এখন বাদ দিছো তো? বাদ দিছি স্যার, এখন তো চাকরি আছে, সামাজিক একটা ব্যবসা। এগুলা আর কারো কাছে বলার দরকার নাই, আমার কাছে বলছো। ঠিক আছে ঠিক আছে, চলো আজকে আমরা চকে অভিযান চালাবো। ঠিক আছে, চলেন স্যার। জি স্যার। আমরা তো চকে অভিযানে আসছি, গাঁজা চাষি অভিযান। ওই যে একজন মনে হয় ক্ষেত নিরাইতেছে, চলেন তো দেখি। এটা তো গাঁজা ক্ষেতের মতোই লাগতেছে। হ্যাঁ স্যার, ওইরকম তো লাগে, চলেন চলেন। এই এই কি করো দাঁড়া, যে জায়গায় ওই জায়গায় আপনি তুই এগুলা কি চাষ করছ খেতে? এগুলা ভুট্টা চাষ করছি। ফরিদ সাহেব, আপনার প্রথম কাজটা করেন, সার্চ করেন। দেখলে সন্ধ্যা আমি আরো সার্চ করে নেই। হ্যাঁ, এর আগে দুইবার ধরা পড়ছে। আমি দেখে নেই। 5 টাকা পাইছি স্যার। রাখেন, কাম নাই, খালি আমার কাছে টাকা পেলে টাকা নিয়ে যান আপনারা। আপনার কাছে কি 5 টাকাই আছে? আমি ক্ষেত খামারে টাকা নিয়ে ঘুরি। হ্যাঁ, এই তুই না দোকান দিছ? দোকান দিছি, দোকানের পাশাপাশি আমার তো এই কৃষি কাজ করা লাগে, আমি তাই করতেছি। তুই না বড় ব্যবসা, তোর কাছে মাত্র 5 টাকা আছে। কৃষি কাজ তুই গাঁজা চাষ করতেছ কে? ফরিদ সাহেব চেক দেন তো। এগুলা তো পুরো গাঁজাই, আমি যতটুকু জানি ধারণা আছে। হ্যাঁ, আমার কাছে গাঁজার মতই তো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো খালি পেঁয়াজ বাজারে কাজ করেন, বুঝেন না? ঘাসের আপনারা গাঁজা খান। এই কি জানাস, আমরা আমার বাড়িতে এটা গাঁজা চাষ করতাম। দেখেন, আপনি ভালো করে দেখেন, এটা গাঁজা নাই, ভালো করে দেখেন, অবশ্যই দেখেন আপনারা। আমার কি শিখা, সেটা তো গাঁজার মতই লাগতেছে স্যার। এই দেখেন ভালো করে, ফরিদ সাহেব ভালো করে চেক দেন। ঠিক আছে স্যার, দেখতেছি স্যার। এর আগেও কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে আমার চাকরি যায় অবস্থা হয়েছিল। হ্যাঁ স্যার, আপনি তো অনেক চাপ গেছে। আপনি সহকারে তো আপনাকে মিথ্যা তথ্য দেয়, আপনি ভালো করে দেখেন। ধরেন, আপনি ভালো করে দেখেন এটা গাঁজা কিনা। আমি ল্যাবের টেস্ট ছাড়া কোনো কিছু আমি বুঝি না স্যার। তো নাকে নিয়ে দেখতেছি ডলার দেয়, গাঁজার মতোই লাগে, আপনি একটু দেখেন তো। হ্যাঁ, আমার কাছে তো সন্দেহ লাগতেছে, পুরো দেখতে গাঁজার মতোই। হ্যাঁ স্যার। হ্যাঁ, ও তো গাঁজা খায়, এর আগে ধরা পড়ছিল তাই না আমাদের হাতে? আমরা ধরছি। হ্যাঁ, ও তো গাঁজা খায়। আমি তো গাঁজা খাইছিলাম অন্য একটা কারণে খাইছিলাম, আমি গাঁজা চাষ করে খাই। এই এলাকা তথ্য আছে আমাদের কাছে, এলাকায় গাঁজা চাষ করে। আর কোন জায়গায় যে গাঁজা চাষ করে আপনি ওই জায়গায় যান, আমার কাছে আসেন কি কারণে? আপনি এলাকায় নেশা রাখা বাইরে গেছে, আমরা সন্দেহের অধীনে আছো আমাদের কাছে। তাহলে আমি আপনাদের সন্দেহের কাতারে থাকি। আর তুই এর আগে গাঁজা খাওয়া অবস্থায় ধরা পড়ছিলি, তারপরে দোকান দিছ, ভালো কথা। কিন্তু আজকে তুই আবার চকে অভিযান চালাইছি, এই জায়গায় আবার তোরে পাইছি। আমার জমি মানে কাজ করতেছি, তারপরে আপনার আমার জমিতে সব কাজের মাথায় মাথায় তোরে আমরা পাইতেছি, তোরে সন্দেহের মানে এই জন্য 1 নম্বরে রাখছি। এখন বল, গেলে কি গাঁজা না কি তুই বল? আমি তো জানি এটা গাঁজা না, এটা তো জমিতে হয়েছে, ঘাস হয়েছে, ঘাসগুলো আমি পরিষ্কার করতেছি। দেখেন না, ভুট্টা ঘাসের কারণে ভুট্টাগুলো হইতে পারতেছে না। তোর কি গরু ছাগল আছে বাড়িতে? বাড়িতে গরু আছে, আমি এগুলো করে নেব। স্যার, একদম আর বিশ্বাস করবেন না, ওর কথা আপনি বিশ্বাস করবেন, ওর কথা আপনি ওর কথা তো কান দিতেছি না না আপনার কাছে। স্যার, আমরা জানিনি, আগে হাতে তো ধরছি। ও তো গাঁজা খায়, ওর দিয়ে মনে করেন যে আমার আসলে ডাউট সন্দেহ ওর থেকেই যায়। পাশাপাশি অনেকে এই ধরনের ব্যবসায় ঢুকে গেছে ইদানিং। হ্যাঁ স্যার, আর এলাকায় জানিনি নেশা রাখলে এত বাড়ছে স্যার। এই এলাকাটা মনে করেন যে আমরা তো এই জন্য আপনার মনে করেন যে আপনি বললেন, আমি বললাম যে আমরা আসলে ভাবনা চিন্তা করি, তাহলে অভিযানে যাই। আমাদের এই গাঁজা পুরো কে চাষ করে আমার ধরতে হবে। ঠিক আছে ফরিদ সাহেব, ও তো অস্বীকার করতেছে, আমার কাছেও সন্দেহ লাগতেছে। আপনি এটা সংরক্ষণে রাখেন, এটা আমরা ল্যাবে টেস্ট করব। আসলে কি আপনি যদি সত্যি হয় এটা গাঁজা, আসলে কি আপনি তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আমি আসলে আপনি একটা কথা বলি, আপনি সহকারীর তো মাথা গেছে, আপনি মাথাটা যাওয়া একদম বাজে কথা বলবি না। এই ছেলে আসলে বেশি কথা বলে আগে থেকে, তো স্যার জানেন আগে থেকে এই জন্য আর সন্দেহ মনে হয়। আসলে স্যার এই করেন, ওই যে ল্যাবে টেস্টের জন্য আমরা রাখছি, তুই এলাকার মধ্যেই থাকবি। যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনারা যে শাস্তি মেনে নিন, কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, মিনিমাম 14 বছরের জেল। আর যদি ওটা গাঁজা না হয় তাহলে আপনাদের কি হবে? আমাদের আর কি হবে? আমরা ল্যাবে টেস্ট করব, সিআইডি অফিসার, আমরা তথ্য নিতেই পারি। যার একটা কথা বলবি না, যা আমাদের অভিযান চালাইতে দে ঠিকমতো। ফরিদ সাহেব, স্যার
এটা ল্যাবে টেস্ট করবেন। হ্যাঁ স্যার, এটা আর যেভাবে আমাদের থ্রেড দিল, ল্যাবে টেস্ট করে জানি গাঁজাই হয়, বুঝছেন? না স্যার, আমাদের টাকা দরকার। না হইলেও স্যার আমরা এটা গাঁজা বলে ল্যাবে টেস্ট করে চালিয়ে দেবো। হ্যাঁ, আর যদি জেল না কিভাবে দেয়, করতে হবে ওটা তো জানেনই। জি স্যার, আমরা তো ওটা বলে দিই, মিনিমাম 50,000 টাকা এর জন্য আমাদের করতে হবে, জরিমানা করতে হবে, ওর কাছ থেকে নিতে হবে। তাড়াতাড়ি ল্যাবের রিপোর্ট বের করে গাঁজা প্রমাণ করেন এটা। ঠিক আছে স্যার, আমরা এইটাই প্রমাণ করব। ঠিক আছে, চলেন। ঠিক আছে, চলেন।